গাইবান্ধার দুটি বিদ্যালয় থেকে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেননি কেউ। ৩ জন শিক্ষার্থীর বিপরীতে ১১ জন শিক্ষক থাকা সত্ত্বেও পাশ না করায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। বিস্তারিত জানাতে জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর বালিকা বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি রবিউল ইসলাম। রবিউল, ৩ জন শিক্ষার্থীর বিপরীতে ১১ জন শিক্ষক, আসলে এত ভালো সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা পাশ করতে পারেনি, আসলে প্রতিক্রিয়া তারা কি জানাচ্ছেন জানাবেন। হ্যাঁ জি আবিদ, আপনাকে ধন্যবাদ। আসলে গতকাল কিন্তু এরকম এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর আমরা দেখেছি গাইবান্ধার দুটি বিদ্যালয় থেকে কিন্তু কোনো শিক্ষার্থী পাশ করেনি, অর্থাৎ শতভাগ কিন্তু ফেল করেছে। একটি হলো গাইবান্ধার সাদুল্যপুর উপজেলার যে উত্তর দামোদরপুর যে কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, সেই উত্তর দামোদরপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 5 জন শিক্ষার্থী, আমি যতটুকু জেনেছি 5 জন শিক্ষার্থী সেখানে পরীক্ষা দিয়েছিল, কিন্তু আসলে কেউই কিন্তু পাশ করেনি। এবং আমি এখন যেখানে রয়েছি, যে বিদ্যালয়টিতে রয়েছি, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার যে মনোহরপুর বালিকা উচ্চ গাইবান্ধার পলাশবাড়ির মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে, এবং এই বিদ্যালয় থেকে কিন্তু আসলে মাত্র 3 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, এবং এখানে কিন্তু শিক্ষকের সংখ্যা সর্বমোট কিন্তু এরকম 11 জন। তো এই যে 11 জন শিক্ষক থাকা সত্ত্বেও কিন্তু এই 3 জন শিক্ষার্থীকে তারা কিন্তু আসলে এরকম পাশ করাতে পারেনি। আমি কিছুক্ষণ আগে কিন্তু প্রধান শিক্ষক, যদিও এখন শিক্ষা প্রতিষ্ঠানে নেই, আমি কিন্তু তার সঙ্গে এরকম মোবাইল ফোনে কথা বলেছি। তিনি যেমনটি বলছেন যে তাদের যে এরকম গণিত শিক্ষক, সেই গণিত শিক্ষক দীর্ঘদিন থেকে আসলে অসুস্থ, যার কারণে আসলে সেই শিক্ষার্থীদেরকে কিন্তু আসলে এরকম পড়াতে পারেনি। তো আসলে স্থানীয়রা আসলে যেটি বলছেন যে এই যে 3 জন শিক্ষার্থী, যেহেতু 11 জন শিক্ষক, সেখানে ফলাফল আসলে ভালো হওয়ার কথা, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় একেবারে 3 জন শিক্ষার্থী কিন্তু এরকম ফেল করেছে। তো আমার কথা হয়েছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন যে তারা আসলে খোঁজ খবর নিচ্ছেন কেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শতভাগ ফেল হলো। আমার কিন্তু কথা হয়েছে এরকম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে, তিনিও যেমনটি বলেছেন যে তারা খুব দ্রুত এই বিষয়টি আসলে জানার চেষ্টা করবে। তো এই যে শতভাগ যে ফেল স্থানীয়দের সঙ্গে আমার কথা হয়েছে, যারা অভিভাবক তাদের সঙ্গে আমার কথা হয়েছে। অভিভাবকরা বলছেন যে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সরকারের যে এরকম হাজার হাজার টাকা তারা বেতন উত্তোলন করে, এরপরেও যে এই যে 3 জন শিক্ষার্থীকে তারা আসলে এরকম পাশ করাতে পারল না। তো স্থানীয়রা দাবি করছেন যে যাতে করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রশাসন নজর দেয় এবং আগামীতে ভালো ফলাফল করে। তো এই ছিল আমার কাছে মনোহরপুর বালিকা বিদ্যালয় থেকে সব শেষ।